পীর আউলিয়ার দেশ সিলেট। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে ইয়েমেন থেকে ভারতবর্ষ হয়ে এই সিলেট জেলায় গমন করেছিলেন। মক্কার মাটির সাথে সিলেটের মাটির স্বাদ, বর্ণ এবং রঙের মিল খুঁজে পেয়েছিলেন। তৎকালীন রাজা গৌরগোবিন্দর অত্যাচার থেকে সাধারণ প্রজাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং ইসলামের আলোয় সিলেটকে আলোকিত করেন। তার সফর সঙ্গীর মধ্যে হযরত চাশনিপীর রহমতুল্লাহ আলাহি ছিলেন অন্যতম। আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি হযরত চাশনিপীর রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করার জন্য। দেখুন, এই সেই ঐতিহাসিক চাশনিপীর রহমতুল্লাহ আলাহির মাজারের গেট। চলুন সামনের দিকে এগিয়ে যাই। মেন রাস্তা থেকে এই শাখা রোড দিয়েই 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই চলে আসবেন। এই দেখুন হযরত চাশনিপীর রহমতুল্লাহ আলাহির মাজার শরীফের মেন গেট। এই গেট দিয়েই অসংখ্য সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখুন দর্শনার্থীরা মাজার জিয়ারত করে নেমে আসছে এবং কিছু কিছু দর্শনার্থীরা মাজার জিয়ারতের জন্য উপরের দিকে উঠে যাচ্ছে। এই দেখুন মহিলারা বানরকে খাবার খাওয়াচ্ছে। অসংখ্য বানর এই মাজারটিকে ঘিরে রেখেছে। এই দেখুন দর্শনার্থীরা মাজার জিয়ারত করার জন্য উপরে উঠে যাচ্ছে। এই দেখুন একটি বানর সিঁড়ির উপর শুয়ে আছে। অসংখ্য বানর, কিন্তু এই বানরগুলো আপনি বিরক্ত না করলে আপনাকে কোনো ক্ষতি করবে না। এই চারপাশেই বানরের সরাসরি আপনারা এই হযরত চাশনিপীর রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতে আসলে দেখতে পাবেন। এবং মাজারের পাশে রয়েছে কবর স্থান, যা স্থানীয় লোকজন এখানে কবর দিয়ে থাকে। তাদেরই আত্মীয় স্বজন এসেছে কবর জিয়ারতের উদ্দেশ্যে। দেখুন বানর উপর দিয়ে ঘোরাফেরা করছে। অসংখ্য বানর আপনি এই মাজারে আসলে দেখতে পাবেন। আমি এই বানরগুলো দেখে খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম, কারণ এরা মানুষের হয়তো ক্ষতি করবে। দেখুন এক দর্শনার্থী বানরকে খাবার খাওয়াচ্ছে এবং তার পাশেই এই বানরগুলো বসে আছে। দেখুন দর্শনার্থীরা আসে এই বানরগুলো খাবার খাওয়াতে, যাতে মনের আশা পূর্ণ হয়। এই দেখুন একটি বানর খাবার নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং বানরগুলোকে খাবার খাওয়ান। এই বানরগুলোকে খাবার খাওয়ানোর জন্য অতিরিক্ত কোনো খাবার নেই এখানে। এই দর্শনার্থীদের আশায় এই বানরগুলো পথ চেয়ে বসে থাকে যে কখন আসবে এবং তাদেরকে কিছু খাবার দিবে। অসংখ্য বানর এই মাজারের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রথমে আসলে কেউ দেখলে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই বানরগুলো অনেক শান্ত স্বভাবের। আপনি বিরক্ত না করলে আপনাকে কোনো ক্ষতি করবে না এই বানরগুলো, কারণ এই বানরগুলো 1000 বছর ধরে এই মাজারে রয়ে গিয়েছে। মহিলাদের উপরে ওঠা নিষেধ। দেখুন একটি সাইনবোর্ড, এখানে জুতা খুলে উপরে যেতে হবে, কারণ জুতা নিয়ে উপরে যাওয়া নিষেধ। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাই আস্তে আস্তে উঠুন, কারণ অনেক সিঁড়ি যেগুলো দিয়ে আপনি বেয়ে উপরে উঠলে আপনার শরীর অনেকটাই ক্লান্তি এসে যাবে। প্রায় চলে এসেছি। আল্লাহর প্রিয় বান্দা
হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহির মাজারের কাছে এই দেখুন, এখানেই চিরনিদ্রায় শায়িত আছে সেই প্রাণপ্রিয় হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখুন অনেকটাই ঘেমে গিয়েছি। এই সুউচ্চ পাহাড়ের উপরেই চিরনিদ্রায় শায়িত আছেন। চারপাশে শুনশান নীরবতা। এখানে সবসময় ধ্যানে মগ্ন থাকতেন চাশনিফির রহমতুল্লাহ আলাহি। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি যখন ইয়েমেন থেকে ভারতবর্ষে গমন করেন, তার সাথে যে সহযোগীরা ছিল তাদের মধ্যে হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি ছিলেন অন্যতম। হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী, মৃত্তিকা বিজ্ঞানী, যিনি জিহ্বা দিয়ে মাটির রস চুষে বলতে পারতেন মাটির গুণাগুণ। হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহির আসল নামের কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সবার মুখে চাশনিফির নামেই তিনি পরিচিত। এই দেখুন হজরত সৈয়দ চাশনিফির রহমতুল্লাহ আলাহির মাজার শরীফের লেখা একটি সাইনবোর্ড। হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সাথে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেছিলেন। মামা আহমেদ কবির এক মুষ্টি মাটি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির হাতে দিয়ে বলেছিলেন, পূর্ব দিকে যাও, যেখানে এই মাটির গন্ধ বর্ণ মিলে যাবে সেখানেই তুমি ইসলাম প্রচারের জন্য খানকা স্থাপন করবেন। সেই মাটি পরীক্ষার দায়িত্ব দিয়েছিলেন হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহির উপর। চাশনিফির রহমতুল্লাহ আলাহি বিভিন্ন জায়গায় যখন বিশ্রামের জন্য অবস্থান করেন তখন সেখানকার মাটি জিহ্বা দিয়ে পরীক্ষা করে দেখতেন যে মাটির সাথে মক্কার মাটির মিল আছে কিনা। অবশেষে সিলেটের প্রাণকেন্দ্রে উঁচু টিলার উপরে হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি মক্কার মাটির স্বাদ, বর্ণ এবং গন্ধের সাথে সিলেটের মাটির মিল পেয়ে যান। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি টিলার উপরেই তার খানকা স্থাপন করেন এবং এখান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ শুরু করেন। হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির প্রতি আস্থাভাজন, যার কারণেই তাকে এই মাটি পরীক্ষার দায়িত্ব দিয়েছিলেন। হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহির মাজারে আসার সংক্ষিপ্ত গাইডলাইন। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাসে অথবা সিএনজিতে আসতে পারবেন আম্বরখানা। এই আম্বরখানা থেকে কিছু দূর সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন হজরত চাশনিফির রহমতুল্লাহ আলাহির মাজারের গেট। মেন রাস্তার পাশে অবস্থিত এই গেট থেকে পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিটের রাস্তা। আপনি যত সময় সিএনজির জন্য অপেক্ষা করবেন তার চেয়ে পায়ে হেঁটে আপনি অতি দ্রুত পৌঁছে যাবেন চাশনিফির রহমতুল্লাহ আলাহির মাজারের মেন গেটে। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।